আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। ইতিমধ্যে বাংলাদেশ ডাক দিয়েছিল ভারত দখল করবে এবং তার জন্য বিএনপির বেশ কিছু সংগঠন ভারতের দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু বিএনপির যে লং মার্চের মঞ্চ রয়েছে সেটা এখন সাংস্কৃতিক মঞ্চে রূপান্তরিত হয়েছে। নানান গান বাজনার মাধ্যমে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কিছুটা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যে পুরো মঞ্চটাই গান বাজনার মঞ্চে দাঁড়িয়ে গেছে। বিএনপির মঞ্চ যেটা লং মার্চের মঞ্চ হওয়ার কথা ছিল, ভারতের উপর আক্রমণ করার কথা ছিল, সেই বিএনপির মঞ্চ অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক সংগঠন তাদের যে আজকে যে প্রতিবাদটা তারা করতে চেয়েছিলেন সেই প্রতিবাদটা তারা করছেন গানের মাধ্যমে। বর্তমানে একটা সাংস্কৃতিক মঞ্চে সেটা রূপান্তরিত হয়েছে এবং সেটাই আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এতক্ষণ পর্যন্ত কি কি আপডেট রয়েছে সেটা একবার আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেখানে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে তারা কলকাতা দখল করবে, তারপর তারা ডাক দিল যে তারা এই আখাউড়া চেকপোস্ট দিয়ে নাকি ত্রিপুরা দখল করবে। ত্রিপুরা দখল তো দূরের কথা, ত্রিপুরার যে সীমান্ত রয়েছে, ত্রিপুরার 3 দিকে যেহেতু বাংলাদেশ, সেখানে সীমান্তবর্তী অংশটা অনেকটাই বেশি, এলাকাটা অনেকটাই বেশি, তার জন্য কিছুটা চিন্তা তো ছিল এবং নিরাপত্তা থাকার কথা ছিল। এবং এখন যেটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু শুনবেন মনোযোগ সহকারে। আওয়াজগুলি কিন্তু আমাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে, যেটা চেকপোস্টের বাইরে থেকে আসছে। কিছু মিটার দূরেই রয়েছে বাংলাদেশের সেই চেকপোস্ট এবং সেই চেকপোস্টের কিছু মিটারের মধ্যেই বাইরেই সেখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, ছোটখাটো একটা মঞ্চ তৈরি করা হয়েছে এবং ঢাকা থেকে তারা রওনা দিয়েছিলেন বিএনপির সদস্যরা, ছাত্র যুবরা, যে তারা আসবে সেই মঞ্চে এসে যোগ দেবে এবং তারপর তারা ভারত দখল করবে, ত্রিপুরা দখল করবে। কিন্তু সেটা না হয়ে দেখা গেল যে একটা সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন ধরনের বাউল গানের মাধ্যমে তারা এবার উপভোগ করছেন বিষয়টা এবং ভারতীয়রাও সেটাকে উপভোগ করছে। এবং সেখানের আওয়াজগুলি নিশ্চয়ই আপনাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে যে বাংলাদেশের আগ্রাসী নীতি এখন শুধুমাত্র একটা সাংস্কৃতিক মঞ্চে রূপান্তরিত হয়েছে। আমরা সকাল থেকে আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে সেখানের কি পরিস্থিতি রয়েছে এবং ঠিক আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক জমায়েত হয়ে রয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের এলাকা। সেখানে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে এবং সেই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু বাংলাদেশের আওতায় রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গেটের বাইরে যে গেটগুলি রয়েছে সেই গেটের বাইরে কিন্তু বেশ কিছু আম নাগরিকরা রয়েছে, কিছু সাধারণ নাগরিকরা সেখানে উপস্থিত রয়েছে এবং ভারতীয় সেনা জওয়ান থেকে শুরু করে ইন্টেলিজেন্স যারা রয়েছে, নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে আরক্ষা দপ্তরের যারা রয়েছে, প্রশাসনিক আধিকারিকরা যারা রয়েছে, তারা কিন্তু রীতিমতো বিষয়টা দেখছে এবং বিএসএফ যারা রয়েছে তারা কিন্তু অনেকটা সতর্ক রয়েছে। পুরোপুরিভাবে ত্রিপুরার প্রত্যেকটা দিক ঢেকে দেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তো একেবারেই নয়। এবং আপনারা ক্যামেরার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে বেশ কিছু দূরে যেখানে বাংলাদেশের সেই অবস্থান মঞ্চ, সেখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে তাদের, কিন্তু যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল ত্রিপুরা দখলে সেটা বর্তমানে একটা সাংস্কৃতিক মঞ্চে রূপান্তরিত হয়েছে সঙ্গীতের মাধ্যমে, গানের মাধ্যমে। তবে কি তারা আগ্রাসী নীতি প্রকাশ করতে চাইছে? যেটা প্রথমেই হাস্যকর ছিল যে বাংলাদেশ ত্রিপুরা দখল করবে সেটা তারা ভেবেছে, কিংবা ভারত দখল করবে সেটা তার ভাবনার মধ্যে এসেছে, তার চেয়েও বড় এখন আশ্চর্যের বিষয় কিংবা হাস্য কৌতুকের বিষয় হচ্ছে তাদের সেই আগ্রাসী মঞ্চটা এখন রূপান্তরিত হয়েছে সম্পূর্ণভাবে একটা সাংস্কৃতিক মঞ্চে। বিএনপিদের কর্মীরা, যুবরা তারা সেখানে সাংস্কৃতিক মঞ্চে গানের মাধ্যমে তাদেরকে আটকে রাখার চেষ্টা করছে, তাদের কর্মীদেরকে আটকে রাখার চেষ্টা করছে এবং আমরা সেটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। প্রথম গেটের বাইরে ভারতীয় নাগরিকরা রয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় গেট এবং তারপরের যে গেটটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের গেট, সেখানে বাংলাদেশের পতাকাও রয়েছে এবং সেই গেটের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে যে এখানে বেশ কিছু লোক জড়ো হয়েছে, অর্থাৎ বাংলাদেশের নাগরিকরা জড়ো হয়েছে এবং বিএনপি সেখানে কিন্তু কয়েকশো মিটার দূরে তাদের অনুষ্ঠান করছে। সেই অনুষ্ঠানটা কি? ভারত দখলের তো মোটেই নয়, সেই অনুষ্ঠানটা চলছে গান বাজনার, যেটা রূপান্তরিত হয়েছে। এবার আমরা কি একটু ওপাশে যাব এবং সেখানে যে ভারতীয় নাগরিকরা দাঁড়িয়ে আছে তাদের অনেকটা কৌতূহল রয়েছে যে কি চলছে, কি হয়েছে, তো সেটাও আমরা একবার আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে সেখানেও কিন্তু যে উত্তেজিত নাগরিকরা কিংবা যারা এই পুরো বিষয়টাকে নিয়ে প্রথম থেকেই দাবি করছিলেন যে বাংলাদেশ ধোপে টিকবে না, সেই বাংলাদেশের ভাবনা ছিল, দুর্ভাবনা ছিল যে তারা ভারতের ওপর আক্রমণ করবে। এবং আমরা সকাল থেকেই প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে
বাংলাদেশের আগ্রাসী নীতি বর্তমানে একটা সাংস্কৃতিক মঞ্চে রূপান্তরিত হয়েছে, যেখানে গান বাজনার মধ্য দিয়ে তারা ঠিক কি বোঝাতে চাইছে সেটাই তারা হয়তো নিজেই বুঝতে পারছে না। আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের সামনে যে আগরতলা আখাউড়া যে চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টের বাইরে প্রায় সকাল থেকেই প্রায় 8টা থেকে 9টার মধ্যে আমরা যখন সেখানে প্রথম এসে পৌঁছাই তখন আমরা দেখলাম যে অনেক কম নিরাপত্তা ছিল, কিন্তু যত সময় বাড়তে থাকে নিরাপত্তার বলয়টা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ কোনো দুঃসংবাদ যাতে না আসে বা কোনো ধরনের ঝামেলা যাতে না হয় তার কারণে এর আগেও কিন্তু এই আখাউড়া চেকপোস্টে বেশ কিছু প্রতিবাদ আমরা দেখেছিলাম এবং এখনও আপনারা দেখতে পাবেন সেখানে ভারতীয় নাগরিকরা উপস্থিত রয়েছে এবং তাদেরও একটা উৎসাহ রয়েছে, তাদের একটা সেখানে জিজ্ঞাসা রয়েছে যে কি হচ্ছে কি না, এবং সেই সবকটা আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশের হুঙ্কারকে যদিও বা কেউ পাত্তা দেয়নি, কিন্তু তারপরেও এখানে বাংলাদেশের সেই নাগরিকদের হুঙ্কার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আম নাগরিকরা তারা দাঁড়িয়ে আমরা চেকপোস্টের ভেতরের জায়গায় রয়েছে এবং সেখান থেকে বাইরে সেসব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আম জনতা, আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ভারতীয় নাগরিক যারা রয়েছে তারা আগরতলা চেকপোস্ট, আগরতলা আখাউড়া যে চেকপোস্ট রয়েছে ঠিক গেটের বাইরে তারা দাঁড়িয়ে আছে। তার কারণ তাদের অপেক্ষা ছিল যে বাংলাদেশ ঠিক কবে ভারতে প্রবেশ করবে কিংবা ত্রিপুরা দখল করবে, যেটা প্রথম থেকে আমরা বলছিলাম যে সেটা বাংলাদেশের একটা দুঃস্বপ্ন। এবার প্রত্যেকটা আপডেট আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং এখন প্রায় যে সময়টা হয়ে দাঁড়িয়েছে, যেখানে সকাল 8টায় বিএনপির রওনা দেওয়ার কথা ছিল ঢাকা থেকে এবং প্রায় সকাল 10টায় ত্রিপুরার সেই আখাউড়া সীমান্তে এসে পৌঁছবার কথা ছিল। আমাদের কাছে যতটুকু খবর রয়েছে বিএনপির সেই লং মার্চ এখনো কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে আরো বেশ কত অনেক কিলোমিটার দূরে রয়েছে, এখনো আখাউড়া চেকপোস্ট পর্যন্ত পৌঁছতে পারেনি তাদের সেই লং মার্চ। আশা করা যাচ্ছে আরো কয়েক ঘন্টার মধ্যে সেই লং মার্চ পৌঁছবে, কিন্তু তার আগে বিএনপির যে লং মার্চের মঞ্চ সেটা রূপান্তরিত হয়েছে পুরোপুরিভাবে একটা সাংস্কৃতিক মঞ্চে, যেখানে বিভিন্ন ধরনের সঙ্গীতের মাধ্যমে সেই সকল মানুষজনদেরকে বিশ্বাস করানো হচ্ছে যে তারা ত্রিপুরা দখল করবে, আপনারা একটু অপেক্ষা করুন। তবে এই পুরো বিষয়টা বাংলাদেশের কাছে দুঃস্বপ্নের এবং এই বিষয়টার জন্যে ভারত বাংলার সম্পর্কটা হয়তোবা আরো ক্ষীণ হতে পারে। এবং অপর দিক থেকে আবার আরো একটা খবর যেটা শোনা যাচ্ছে যে শেখ হাসিনাকে যাতে ভারত দিয়ে দেয় বাংলাদেশকে, এমন বেশ কিছু কথা বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং তারা এটাও বলেছে যে যদি ভারত হস্তান্তর না করে শেখ হাসিনাকে তাহলে তারা আন্তর্জাতিক স্তরে এই বিষয়টা তুলে ধরবে। আমরা আরো আপডেট নিয়ে থাকবো আপনাদের সাথে। তবে ভারতীয় নাগরিকরা কি বলছেন এবং অবশ্যই এই পুরো নিরাপত্তার জন্য যারা দায়ী, এই নিরাপত্তা যারা দিচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা এবং যারা সীমান্তরক্ষী বাহিনীরা রয়েছে, তাদের জন্য আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের লিখে জানাতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেট নিয়ে হাজির থাকবো। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, সরাসরি আখাউড়া চেকপোস্ট থেকে।